मजलूम जना नेता जनाब अलहाज शाहजान चौधरी साबिक एमपी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। সম্মানিত আজকের এই আজ থেকে 2006 সালের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ট্র্যাজেডি 28শে অক্টোবরে পল্টনে এই দেশের সবচেয়ে বেশি গণতন্ত্রের হত্যাকারী ফ্যাসিস্ট স্বৈরাচার বাংলাদেশকে রাজনীতি শূন্য করার জন্যে 2006 সালের 28শে অক্টোবর পল্টন ময়দানে লগি বৈঠার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের প্রিয় ভাইদেরকে নির্মমভাবে রাজপথে লগি বৈঠা দিয়ে যেভাবে হত্যা করেছিল বিশ্ববিবেক সেই দিন নীরব নিস্তব্ধ অজরে অনয়নে বিশ্বের সমস্ত মুসলমানেরা সেই দিন কান্নায় ভেঙে পড়েছিল। প্রিয় ভাই সব আপনারা জানেন এই পার্টি এই স্বৈরাচার এবং ফ্যাসিস্ট বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সভা সমাবেশ শান্তিতে করতে দেয় নাই। 1970 সালের 17 জানুয়ারি আমাদের সাবেক আমির জামাত বিশ্বনন্দিত নেতা এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসের অগ্রগামী নেতা বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির ঠিকানা অধ্যাপক গোলাম আজমকে 1970 সালে এই পল্টন ময়দানে হত্যা করার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ সেই দিনের যুবলীগ সশস্ত্রভাবে পল্টনের উপর হামলা করেছিল। জামাত ইসলামীর সেই দিন স্টেজ এবং মঞ্চ দখল করে গোলাম আজমকে হত্যা করতে চেয়েছিল, নিজামী সাহেবকে হত্যা করতে চেয়েছিল। পাকিস্তান আমলে জামাত ইসলামীর পল্টনের জনসভা করতে দেয় নাই আওয়ামী লীগ। সম্মানিত আজকের উপস্থিতি, ঠিক তেমনি ভাবে আপনারা জানেন 2021 সালের সফল একটি 4 দলীয় জোট সরকার কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন করার জন্য যখন অগ্রসর হচ্ছিল, ঠিক সেই সময় গণতন্ত্রকে হত্যা করার জন্য নির্বাচনকে বানচাল করার জন্য শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা দিয়ে জামাত ইসলামীর নেতা কর্মী এবং জামাত ইসলামীর উত্তর গেইটে মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করার জন্য আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করার জন্য তারা সভা মঞ্চের মধ্যে লগি বৈঠা দিয়ে আক্রমণ করেছিল। প্রিয় ভাই সব, এদের ইতিহাস হচ্ছে গণতন্ত্র হত্যার ইতিহাস, এদের ইতিহাস হচ্ছে সন্ত্রাসের ইতিহাস, এদের ইতিহাস হচ্ছে গণহত্যার ইতিহাস, এদের ইতিহাস হচ্ছে বাংলার মানুষকে করদ রাজ্যে পরিণত করে বাংলাদেশের মানুষকে আধিপত্যের হাতে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্রকারীর ইতিহাস। প্রিয় ভাই সব, আজকে 28শে অক্টোবর, আজকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা সেই দিন 28শে অক্টোবরে আপনাদের যেই স্বপ্ন ছিল, আপনারা সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য মাইনুদ্দিন ফখরুদ্দিনের 111 আপনারা এনেছিলেন। আপনারা হচ্ছেন 111-এর হতাম এবং 111-এর মাধ্যমে বাংলাদেশের নির্বাচনের যাত্রাকে আপনারা ভণ্ডুল করেছেন। এইভাবে করেই আপনারা 2008 সালে ক্ষমতায় এসেছেন। আজকের এই বিশাল সমাবেশে সারা বাংলাদেশে আজকে 28শে অক্টোবর পালিত হচ্ছে। আমাদের স্পষ্ট বক্তব্য, 28শে অক্টোবরের হুকুমদাতা হলো আওয়ামী লীগের নেত্রী স্বৈরাচার
ফ্যাসিস্ট, এই শেখ হাসিনাই হচ্ছে হুকুমদাতা। তাই আজকে উপদেষ্টা মহোদয়ের কাছে বলবো, আন্তর্জাতিক অপরাধে আমাদের 28শে অক্টোবরের সেই মামলা দাখিল করে শেখ হাসিনাকে 28শে অক্টোবরের হুকুমদাতা হিসাবে রাশেদ খান মেনন, মুজাহিদুল ইসলাম সেলিম, ওবায়দুল কাদের, ছাত্রলীগের সাদ্দাম সহ ওই মামলাতে যারা আসামি আছেন তাদেরকে ফাঁসি না দেওয়া পর্যন্ত জামাত ইসলামী কর্মসূচি থেকে পিছপা হবে না। প্রিয় ভাই সব আসুন, তাই আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে 28শে অক্টোবর 17 জানুয়ারি 1970 সাল আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোন রাজনৈতিক দলকে কোনোদিন সহ্য করে নাই। আবার তারা নাকি রাজপথে ফ্যাসিস্টরা আসার জন্য সুযোগ করছে। স্পষ্ট বলতে চাই, তৌহিদি জনতারা, বাংলাদেশের স্বাধীন প্রিয় মানুষ বেঁচে থাকতে ফ্যাসিস্ট পতিত স্বৈরাচারকে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দেবে না। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধভাবে আগামী দিনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য